আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর যে উদ্দেশ্য এটা হলো, আমরা যারা কবুতর পালক আছি তাদের মাঝে অনেকেই আছে যে কবুতরের কৃমির কোর্স করানো নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকেন। তো আজকে আমি যেভাবে কবুতরকে কৃমির কোর্স করাই এইটা একটু ক্লিয়ার করব, যেখান থেকে হয়তো বা নতুনরা একটু হলেও শিক্ষা নিতে পারবে বলে আমি মনে করি। তো এইখান থেকে কিছু শিক্ষা নিতে হলে অবশ্যই ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এখানে দেখতেছেন আলবিন, এইটা মূলত মানুষের ফার্মেসিতেই পাবেন। এটার দামও খুব অল্প অল্প টাকা বললি, এই 23 টাকা এমআরপি আছে, আরও কম সম্ভবত নিয়েছে। আমার দোকানের ছেলেকে দিয়ে আনাইছি, তো রেটটা আমার সঠিক জানা নাই। তো এই কৃমি কোর্স করানোর আগে যে কাজগুলো আপনারা করবেন সেইটা হচ্ছে, কবুতর যেগুলা বাচ্চা নিয়ে থাকবে সেগুলাকে আপনারা কৃমি কোর্স করাতে পারবেন না। আর কৃমি কোর্স করানোর আগে অবশ্যই ওয়েদারটা একটু ঠান্ডা থাকতে হবে, অতিরিক্ত গরম থাকলে করাবেন না, সেই ক্ষেত্রে কবুতরের প্রবলেম হতে পারে। আর কৃমি কোর্স করানোর আগে আপনারা লিভার টনিক 3 দিন খাওয়াতে পারেন, অথবা আমি মূলত সিনকারা খাওয়াই, আপনারা সিনকারাও খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে কবুতর আরও ফিট থাকবে, সেই ক্ষেত্রে ফিট কবুতরকে কৃমির কোর্স করানো উচিত বলে আমি মনে করি। তো এখন হয়তো বা অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন যে কবুতরের এই কৃমি কোর্সের নিয়ম বা পরিমাণটা কী। তো অনেকেই এই যে অ্যালবিন বা এসিমিক ওয়ান এগুলা দিয়ে করায় পানিতে মিক্সচার করে। তো পানিতে এই বিশেষ করে অ্যালবিনটা মিক্সচার করলে কবুতর এই ঔষধের কার্যকারিতা অনেকটাই কমে যায়। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন যে এই যে ড্রপটা দেখতেছেন, এই ড্রপটা কিন্তু আপনার এলাকার হোমিওপ্যাথি ঔষধের দোকানে গেলেই পাবেন, ফ্রিই দিতে পারে অবশ্য। তারপরে অনেকে 5 টাকা নিলে নিতে পারে, এর বেশি না। এই ড্রপটা নিয়ে আপনারা এটা ভালো করে ঝাঁকে নেবেন। এই ঔষধটা ঝাঁকে নেওয়ার পরে এই যে চাপ দিয়ে তুলে কবুতর, প্রাপ্তবয়স্ক যে কবুতরগুলো থাকবে এগুলাকে আপনারা 3 ফোঁটা করে খাওয়াবেন। 3 ফোঁটা, মনে রাখবেন, 3 ফোঁটা করে খাওয়াবেন। প্রাপ্তবয়স্ক গিরিবাজ কবুতর, কালদম কবুতর, ঘিয়াচুন্নি বা আদার্স যত কবুতর আছে সব কবুতরকেই 3 ফোঁটা করে খাওয়াবেন। আর বড় কবুতরের ক্ষেত্রে 4 ফোঁটা 5 ফোঁটা, যেরকম কিং কবুতর আছে, আরও যে এরকম বড় জাতের কবুতর আছে, এগুলোকে 4 ফোঁটা থেকে 5 ফোঁটা করে খাওয়ানো যেতে পারে। তো এমতো অবস্থায় যদি ছোট কবুতর থাকে 2 পোর 4 পোর, সেই কবুতরগুলোকে আপনারা 2 ফোঁটা করে দেবেন। 2 ফোঁটা করে দিলেই এনাফ। তবে একটা কথা মাথায় রাখবেন, আবারও বলি, যে বাচ্চা থাকা কবুতরগুলোকে আপনারা কিন্তু কৃমি কোর্স করাবেন না, সেই ক্ষেত্রে বাচ্চার ওপরে ইফেক্ট পড়বে বলে আমি মনে করি। তো এখন ভিডিও বেশি বড় করব না, আমি ভিডিও সংক্ষেপেই আমি শেষ করব। সেটা হচ্ছে, কবুতর সুস্থ রাখতে হলে আপনাকে কৃমি কোর্স প্রতি 3 মাস পর পর আপনাকে করতে হবে, এর বিকল্প নেই বললেই চলে। তো আপনারা অ্যালবিন দিয়ে কে কে কবুতরকে কৃমি কোর্স করান অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটা রেজাল্ট কেমন এটাও জানাবেন। আর কে কে করতে চাচ্ছেন সেটা আমাকে বলবেন, কমেন্টে বলবেন আর কি। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা, এবং কোনো কিছু জানার থাকলে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো ভিডিও বড় না করে এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমি অ্যাজ এ ছোটো মানুষ হিসেবে আমার অবস্থান থেকে আমি যেভাবে করি, আমি জাস্ট সেটুকুই আমি এখানে শেয়ার করলাম। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলকভাবে আমার ভুলটা ধরে দেবেন ইনশাআল্লাহ, তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব। তো এই বলে আমার ভিডিও এখানেই শেষ করতেছি। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন বা মেসেজ দেবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়েছি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই আর কি, এখন ভিডিওটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যে আমার কবুতরগুলো যেন ভালো থাকে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।